আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সিক্রেট একটা মশলা দিয়ে খুবই মজাদার আমড়ার আচার একটা আচারের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে পিলার দিয়ে চামড়া ছিলে আমি এটা বটি দিয়ে টুকরো করে নিয়েছি। আর এর মাঝখানের বিচিগুলা ফেলে দিয়েছি। বিচিগুলা আচার তৈরি করলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য। এরপর আমি এটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে 1.5 চা চামচ পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করেছি পানির সাথে। লবণটা আমি পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিতে বলক চলে আসবে তখন আগে থেকে কেটে রাখা আমড়ার টুকরাগুলা দিয়ে এটা আমি আমরা দেওয়ার পরে 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2টা বলক আসলে আমি এটা স্ট্রেনারে ঢেলে আর পানিটা ছেঁকে নিব আর ঠান্ডা করে নিব। আর এখানে আমি নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা, 2 চা চামচ মৌরি, মিষ্টি জিরা আর কি। আর এখানে 3 টুকরো ছোট সাইজের দারুচিনি। আর এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো সব কিছু আমি একসাথে শুকনো খোলায় টেলে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হলে মিডিয়াম আঁচে আমি এটা যখন একটা সুন্দর একটা গ্রান বের হবে ওই পর্যন্ত আমি এটা ভেজে নিব। ভেজে আমি এটা ব্লেন্ডারের জারে দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন, আমি শুকনো মরিচ ব্যবহার করলাম না। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা। তেজপাতাকে আমি এরকম মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। আর 3 টুকরো দারুচিনি দিয়েছি। আর এখানে আমি আস্ত পাঁচফোড়ন ব্যবহার করব। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি এখানে দিয়েছি। আর যারা আমার পেজ থেকে দেখছেন, ফেসবুক থেকে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এতে করে আচারের সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে আসলে ওটার প্রতি খাওয়ার জন্য আগ্রহ বাড়ে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, একটু ঝালের জন্য, যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হলে ভালো লাগে বেশি। সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও বেটে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ওই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 কেজি আমড়ার জন্য 1/2 কাপ পরিমাণ চিনি। আর আমড়াটা সেদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি আচারটা হয়ে যায়। আর আচারের মধ্যে খুব সুন্দর মতো মশলা এবং চিনি লবণ সুন্দর মতো প্রবেশ করে, আর আচার খেতে খুবই ভালো লাগে। আমরা যেহেতু শক্ত, এজন্য আগে সেদ্ধ করে নিলেই আচারটা খুব ভালো হয়। এরপরে চিনি দিয়ে চিনিটা গলে আসবে যখন, তখন আমি এখানে সে আগে থেকে সেদ্ধ করে রাখা পানি ঝরিয়ে রাখা আমড়াটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই আচারটা দেখতে কিন্তু এখনই অনেক লোভনীয় লাগছে। আর এখানে আমি দিয়ে দিব ভিনেগার, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে, এজন্য ভিনেগার দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। আর একটু কম দিলেও হবে, আমি 1/2 কাপ দিয়েছি। দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আমড়াটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। 5-6 মিনিট পরে অনেকটা ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই যে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, এই যে এটা। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারটা থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর
এতে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশিয়ে নিব। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল দিতে হবে না। আর মিশিয়ে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা বাসায় এইভাবে একবার হলে ট্রাই করবেন। এখন অনেক আমড়া পাওয়া যাচ্ছে, আমড়া দিয়ে এই আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর খুব ভালো মতো ঠান্ডা করে নিব। এটা আমি একেবারে যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা এই যে এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি আর কি, একটা বাটিতে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখালাম। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।